আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী ও প্রিয় মুক্তিগামী বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকার এবং এই জালিম সরকারের ভিতরে আমরা আবদ্ধ ছিলাম। আমরা ক্যাম্পাস হইতে রাজপথ হইতে সব জায়গায় তাদের অবরুদ্ধ ছিলাম। কিন্তু 5ই আগস্টের পর থেকে শুরু করে আমরা এই ফ্যাসিস্ট জালিম সরকার থেকে মুক্তি পেয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মুক্তি হওয়ার পর থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। এগুলা হলো এই জালিম সরকারের একটা চক্রান্ত। পাহাড় থেকে শুরু করে প্রতিটা শিক্ষা অঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে আছে। আমাদের পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আবার যদি তারা সেই পেশিবাদী আবার যদি হানা আনে, আমরা তাদেরকে ঘুরিয়ে দিব। ঠিক কিনা বলো? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার ক্ষমতা হাতে নিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হত্যাকাণ্ড কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করছে। কিন্তু রাজনীতি নিষিদ্ধ করলে নেতৃত্বহীনের অভাবে বাংলাদেশ ভারতের কবলে চলে যাবে। ভারতের কবল থেকে রক্ষা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি উঠিয়ে নেওয়া যাবে না, রাজনীতি সংস্কার করতে হবে। সংস্কার করার মাধ্যমে এই বাংলাদেশের সকল নিরাপদ সাধারণ মানুষ হতে ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। আর আপনি ভুলে গেলে চলবেন না, ডক্টর ইউনূস সাহেব, আপনি হলেন একজন নোবেল জয়ী মানুষ। আপনি ইচ্ছা করলে দেশ সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আপনি ভারতের দালালি করে আমাদের দেশকে আবার স্বৈরাচারী রূপান্তর করিয়েন না। আপনি যদি না পারেন, দেশ পরিচালনা করতে ব্যর্থ হন, আপনি সঠিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকামী যে দল আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তাতে আমাদের সকল ভাইয়েরা, শিক্ষা প্রতিষ্ঠানের ভাইয়েরা, দূর দূরান্ত আগত ভাইয়েরা সবাই নিরাপত্তা পাবে। আরেকটি বিষয় বলতে চাই, আমাদের ভোলা পলিটেকনিক অভিভাবক, ভোলা পলিটেকনিক প্রতিষ্ঠাতা জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠান আপনি 2005 সালে করেছেন। তারপর থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক দূর দূরান্ত থেকে, কেউ আসে ঢাকা থেকে, কেউ উত্তরাঞ্চল থেকে, কিন্তু তাদের বাসস্থানের কোনো জায়গা নাই, তাদের বসার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই। তারা থাকে মেসে, কিন্তু তার কারণে তাদের নিরাপত্তাহীনতা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তারা সবসময় ভাবিতে ছিল আমলিকা বলে তাদের ল্যাপটপ, মোবাইল সবকিছু চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে গেছে। এবং আমরা চাই ভোলা পলিটেকনিকে একটি হোস্টেল আপনি নির্মাণ করবেন, এবং আমাদের সকল ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া খেতে অনেক দূর যাওয়া লাগে, তাদেরকে একটি ক্যান্টিনের ব্যবস্থা করে দিবেন আপনি। তাই আমরা ভোলা পলিটেকনিক ছাত্রদের পক্ষ থেকে আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আমাদের এই 2টা দাবি আপনি মেনে নেবেন। ঠিক কিনা ভাইরা? সবার প্রয়োজন আছে। আমাদের এই 2টা দাবি, ক্যান্টিন এবং আমাদের হোস্টেল যদি থাকে, তাহলে আমাদের সম্পূর্ণভাবে নিরাপত্তা পাওয়া যাবে। ঠিক কিনা ভাই? তাই আমরা এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।